নজর রাখবো পরবর্তী সংবাদে। নির্বাচনের মধ্যেই এবার আক্রান্ত হবার অভিযোগ উঠে আসছে কার্যত বাধার ঘাট থেকে। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠে এসেছে। রাতের অন্ধকারে ওএনজিসির নিবাসী তার বাড়ি এবং তার পরিবারের উপর হামলা চালানো হয়। তারক চন্দ্র সাহা এমনটাই অভিযোগ তুলেছেন। যদিও ঘটনা প্রসঙ্গে অভিযোগের তীর দুষ্কৃতীদের দিকে। নির্বাচনের মধ্যেই রাজ্যের এই ঘটনাকে ঘিরে আবারও একবার চাঞ্চল্য। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে তারক চন্দ্র সাহা তিনি অভিযোগ জানান। আমতলী থানাতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় ঘটনা প্রসঙ্গে, এবং এই অভিযোগ দায়ের করার পর যখন আবারও পুনরায় থানা থেকে বের হয়, তারপরেও আক্রমণ বা হামলার শিকার হন ওই পরিবার, এমনটাই অভিযোগ উঠে এসেছে। নির্বাচনের মুখে দুষ্কৃতীদের আক্রমণে কার্যত পক্ষে চাঞ্চল্য দেখা দিয়েছে লোকসভা নির্বাচনের মধ্যে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এই ঘটনা প্রসঙ্গে আরো একটি খবর জানা গেছে যে যাদের উপরে হামলা হয় বা আক্রমণের শিকার হয়েছেন তারা বাম সমর্থিত এলাকায়, বাম সমর্থিত বলেই পরিচিত রয়েছে তাদের। সেই জায়গায় তাদের উপরে আক্রমণকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা রয়েছে এর পেছনে, এমনটাই মনে করা হচ্ছে। তবে ঘটনা প্রসঙ্গে প্রথমেই শোনাবো আক্রান্তের পরিবার অর্থাৎ আক্রান্তের স্ত্রীর পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে। অন্যদিকে বাধারঘাটের বাম নেতৃত্ব পার্থ রঞ্জন সরকার তিনি কি জানিয়েছেন শোনাবো। কিচ্ছুই না, আমরা জানি না। ভাত খাই, আমরা খাইছি, দিদি দাদা দিদি খাইছি, তারা আমার ফুটে বউ খাইতে বলছে। তারপরে কিরে দুমু ইটা শোনা লাগে রে, কিরে কেন জানি ইটা উমা বাইরে দিয়ে বুতলে সারা ঘরে দুয়ারে তারপরে এরপর দরজা খুলে বাইরেছি, উমাকে দরজা খুলে বাইরেতে দেরি মাঙ্গর দিয়ে আয়া সংলগ্ন কাঞ্চনপল্লী অঞ্চলের তারক সাহা, ওকে চেনে না বলতে বাধাঘাটের অনেক লোক ওকে চেনে। সিপিএম সমর্থিত লোক, ভদ্রলোক, মানুষের পাশে থাকে বিপদের দিনে। এই হলো তার অপরাধ। নির্বাচনোত্তর পরিবেশে তাকে দমিয়ে রাখা, তাকে প্রাণে মারার চেষ্টা করা, বা তার পরিবার যাতে ভোট দিতে না পারে এবং তার ছত্রছায়া যারা থাকবে তারা যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে, এর জন্য কাল রাতে ত্রাসের মধ্য দিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি আশ্রিত যুব মোর্চার সমর্থিত ছেলেরা। রাত্রি 10:30 থেকে 11:15 নাগাদ এক শ্রেণীর দুষ্কৃতিকারী বিজেপি আশ্রিত তারা যুব মোর্চার নাম দিয়ে জয় শ্রীরাম বলে তার বাড়ির গেট ঠেলে ভিতরে ঢুকে তাকে ঘর থেকে টেনে এসে বের করে রাস্তায় নিয়ে আসে, এনে তাকে পেপসির বোতল যা পেয়েছে সামনে তা দিয়ে তাকে বেধড়ক মারধর করে, তার মাথা ফাটিয়ে দেয়, তার সারা শরীরে বেধড়ক মার দেয় তাকে। তার স্ত্রী তার উপরে পড়ে তাকে তার মা, বৃদ্ধ মা উপরে পড়ে তাকে তার প্রাণটা কোন রকমে বাঁচায়। তারপর তারা এই যুব মোর্চার ছেলেরা এখানেই ক্ষান্ত হয়নি। ওরা জানে ওদের বিরুদ্ধে তারও কিছুক্ষণের মধ্যেই থানায় যাবে। তারও তার বউ এবং তার মাকে নিয়ে, তার ছেলের মাথা ফাটিয়েছে ছেলেকে নিয়ে আমতলী থানায় এই ঘটনার বিবৃতি দিয়ে একটা থানাতে একটা এন্ট্রি করার জন্য, এফআইআর এন্ট্রি করার জন্য। ওইখানে পৌঁছার আগেই থানার গেটের সামনে গিয়ে দেখে ছেলেরা আবার জড়ো হয়ে আছে এবং গেটে ঢুকে গাড়ি নিয়ে। তখন আবার তাকে ওই যুব মোর্চার এই গুন্ডা বাহিনী, গেরুয়া গুন্ডা বাহিনী তাকে আবার শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করে এবং তাকে মারধর করে, তার গাড়ি ভাঙচুর করে। একখানা পুলিশ দারোগাও থানা থেকে বেরিয়ে এসে তাকে বাঁচাবার চেষ্টা করেনি। যাই হোক, ভাগ্যগুণে সে এখান থেকে ও তার প্রাণটাকে রক্ষা করে কোন রকম এখান থেকে ভাঙা গাড়ি নিয়ে ও আবার চিকিৎসার জন্য ঢুকে পড়ে হাপানিয়া টিএমসি হসপিটাল পর্যন্ত ওরা তাড়া করে। তারপর পুলিশ তখন কিছু না বুঝে উঠতে পেরে তারপর তাকে বাঁচাবার জন্য পুলিশ আবার ওখানে একটা ব্যারিকেড সৃষ্টি করে, যদিও পরবর্তী সময়ে তাকে বাঁচাবার জন্য, যে কারণে সে ওই হসপিটাল আর বড় ধরনের আঘাত তারপরে আসেনি। ওখানে সে হসপিটাল থেকে কিছু সার্ভিস নিয়ে রাত্রে তাকে ভর্তি করা। পরবর্তী সময় সে নিরাপত্তাহীন ভেবে ওইখান থেকে রাত্রি 15টা আবার আত্মীয় স্বজনের সহায়তা, পরিবারের সহায়তা বাড়িতে চলে আসে। আমি সকালবেলা তার বাড়িতে যাই, তার বাড়িতে ভিজিট করি। তার বৃদ্ধ মেয়ের আর্তনাদ, কখন কি হয়, কালকের এই ত্রাসের যে জল চিত্র তাদের চোখের সামনে ভেসে উঠছে। পরিবারের অবস্থা খুবই খারাপ। এখন আমি চাই প্রশাসনের কাছে একটাই, এই পরিস্থিতিতে নির্বাচনোত্তর এই ত্রাসের পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, প্রশাসনের কাছে আমি চাই
এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে নির্দিষ্ট একটা বিচারের ব্যবস্থা করা হোক এবং এই বাজার। আপনারা শুনলেন ঘটনা প্রসঙ্গে বক্তব্য। তবে সেই জায়গায় প্রশ্ন উঠে আসছে, রাজ্যে একদিকে নির্বাচনী আবহ চলছে, তবে এই নির্বাচনী আবহের মধ্যে রোডমার্চ চলছে প্রতিটা মুহূর্ত, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে রাজ্যে, প্রায় 100 কোম্পানি রয়েছে রাজ্যে, কিন্তু তারপরও এই ধরনের ঘটনার কিভাবে সম্ভব, এমনটাই প্রশ্ন উঠে আসছে। রাজনৈতিক হিংসার জেরেই এই ঘটনার সূত্রপাত বলে অভিমত বা অভিযোগ উঠে এসেছে বাধারঘাট থেকে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং উপযুক্ত শাস্তির দাবি উঠে আসছে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।